আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হুজুরাতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সারা পৃথিবীতে বেঈমানের দল কোরআন ও ইসলামকে বিদায় করাবার জন্য কম ষড়যন্ত্র করে নাই। বলেন, কোরআনের এক বিন্দু ক্ষতি করতে পারছে? আরো জোরে বলেন, এ কোরআনকে বলেন হেফাজত করেন কে? আল্লাহ বলেন, কোরআনকে আমি আল্লাহ পাহাড়কে দিয়েছি, পাহাড় ভয়ে থরথর করে কাঁপছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় বলে, আল্লাহ আমি এই কোরআনের ওয়েট নিতে পারবো না। কেন পারবা না? বলে, কোরআন যদিও ছোট্ট কিতাব, এর ওজন ওয়েট অনেক বেশি। সারা পৃথিবীতে 10 পৃষ্ঠা একটা বাংলা বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না। 10 পৃষ্ঠা একটা ইংরেজি বইয়ের হাফেজ দেখাইতে পারবেন না। বলেন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন বলেন আছে না নাই? কার কুদরত জোরে বলেন? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে তুহি মেরা নিগাহদা। দামি ব্যক্তি হলো হাফেজে কোরআন। এই যে 12টা ছেলের মাথায় দস্তরবন্দি দিলাম, এই সন্তানগুলো ভাগ্যবান, এদের মা বাবা ভাগ্যবান। এদের মা বাবার মাথার মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। কত এই নূরের টুপির দাম? বলে 10,000 টাকা দিলে পাওয়া যায় না। এই দুনিয়া যদি 10,000 বার বিক্রি করিয়া দাও, একটা হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। ইলমে রায় জাজ গরদন বেহিসাব খলক ইরাদাতন জায়া বেবাসয়া। আল্লাহ বলে, কোরআন নামক আমি আল্লাহর কিতাব, এই কিতাবের যারা হাফেজ, এদের দুনিয়াতেও সম্মান, কবরেও সম্মান, আখিরাতেও সম্মান, জান্নাতেও সম্মান। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার হিফজ কোরআন গোশেদার যায় শাদি মিশকে দুনিয়া হোশেদার। আই বেরাদার দূর বাশজ ইয়ারিবা ইয়ারে বদ বদ তরবুয়া দসে মারেবা। অনুরোধ করি রে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ পাঠাইছেন কোরআন আপনার আমার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আর জোরে বলে আল্লাহু আকবার। যারা কোরআন শুনে বলে আল্লাহু আকবার, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গায় বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। একটা আয়াতের তাফসীর যেখানে হবে, মুফাসসিরিন ইকরাম লেখেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। বলেন নাই কিতাবের নাম কি? সবাই বলেন।
তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে এই কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এ কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এ কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান কোরআনের বদনাম করবে, ইহুদি খ্রিস্টান এই জমিন থেকে কোরআন বিদায় করতে চাবে, এটা তাদের দোষ গুণ, এটা তাদের গুণ, দোষ না। ইহুদি খ্রিস্টান ইসলামের বদনাম করবে, কোরআনের বদনাম করবে, কিন্তু আপনি আমি মুসলমান, কোরআন ও ইসলামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব। এই কোরআন হলো আপনার আমার জন্য সংবিধান, এই কোরআন হলো জান্নাত যাওয়ার জন্য কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। এই কোরআন তোমরা মানবা, এই কোরআন তোমাকে মুত্তাকিন বানাবে, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। মায়ার নবী দুনিয়াতে আসলেন এতিম, মায়ার নবীর মা নাই, বাবা নাই, এতিম। মায়ার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আবু জেহেল্লা আমার নবীকে বানাইলো পাগল। বানাইলো, বলে মুহাম্মদ পাগল। বলেন আমার নবী কি পাগল? ও নবীর উম্মত, এখন পর্যন্ত অনেক বেঈমানের ঘরের বেঈমান ইসলামকে বিদায় করতে চায়, ইসলামের বদনাম করে। আল্লাহর এক বান্দা রাজশাহী হোটেলে বৈশাখ ভাত খায়, দোকানদারকে ডাক দিয়া কয়, টক ডাউল আসেনি কেন? কয় শরীরে জ্বর, টক লাগবে, টক তাহলে খানা খাওয়া যাবে। আসে, টক ডাউল নিয়ে আসো। ভাতও খায় না, গোস্ত খায় না, এবার টক ডাউল দিছে। টক ডাউল মজা লাগে না। বাইরে বান্দা টক ডাউল টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। আম আছে? কয় অসময় আম কই পাইবা? বলে আমের ভিতরে যেটা বিচি আর বা আটি, কি বলেন আপনারা, আটি, আটি নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, এবার আটি চুষতেছি। হে কি আটি চোষ? কয় টক পাওয়ার আশায়। টক তো পাই না। হোটেলওয়ালায় ডাক দিয়া কয়, মগা আটি চুষে লাভ নাই, তুই কি টক পাবি? তোর আগে আরো 1000 জনে চুষে গেছে। আয় বেঈমান, তুই কি ইসলাম বিদায় করার পরিকল্পনা করবি? তোর চেয়ে বড় বড় নমরুদ, ফেরাউন, কারুন ইসলাম বিদায় করার জন্য কম ষড়যন্ত্র করে নাই। তারা এক বিন্দু ইসলামের ক্ষতি করতে পারে নাই। ইসলামকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ও আল্লাহর বান্দারা, মায়ার নবীর ইসলামকে বিদায় করতে চায় কাফের বেঈমান। আবু জেহেল, আবু লাহাব আমার নবীকে বারবার মারার জন্য কত ষড়যন্ত্র করছে, কিন্তু আমার নবীকে হেফাজত বলেন করছেন কে? আরো জোরে বলেন। মায়ার নবীর সিনাই 30 পারা কোরআন। মায়ার নবীকে মারার জন্য আবু জেহেল গর্ত খনন করছে। আমার মায়ার নবী গর্ত দিয়ে হেঁটে যাবে, পড়ে যাবে, মাটি চাপা দিয়া মেরে ফেলবে। নবীর তো আপন বলতে কেউ নাই। আবু জেহেল গর্ত খনন করছে, চলে আসছে, মায়ার নবী হেঁটে যাবে। আল্লাহ বলে, এই গর্ত আমার পয়গম্বর হেঁটে যাবে, এক বিন্দু যেন নিচু না হয়, কারণ মায়ার নবীর জন্য আমি আল্লাহ আসমান জমিন বানাইছি, এই দুনিয়াও বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
107 নম্বর আয়াত। আলামিনের জন্য আল্লাহ রব, মায়ার নবী হলেন রহমত, গোটা কুল কায়নাত হলো আলামিন। আলামিনের জন্য আল্লাহ রব, মায়ার নবী রহমত। ও আল্লাহর বান্দারা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন। আল্লাহর নবী হেঁটে গেল ওই গর্তের উপর দিয়ে, আল্লাহ পাক বাঁচাইয়া দিলেন। আবু জেহেল বলে, কিরে মুহাম্মদ হেঁটে গেল, আড়াল থেকে দেখলাম কিছুই হলো না। আবু জেহেল পা দিয়া বলে, দেখি আমি যাই কিছু হয় কিনা। আবু জেহেল পা দিয়েছে, সাথে সাথে জমিনে তলিয়ে গেছে। গর্তের মধ্যে পড়ে কাঁদে, বাঁচাও। মুহাম্মদ পড়লো না, আমি কেন পড়লাম? আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার বেঈমান, তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র শুরু। আমার মায়ার নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল। আর আমার মায়ার নবীকে আমি আল্লাহ যে কিতাব দিয়েছি, এই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের যেমন দাম, আমার মায়ার নবীরও তেমন দাম। যারা এই কোরআন দুনিয়ার জমিনে সিনাই নিবে, তাদেরও সম্মান বাড়ায়া দিবেন কে? চিনতেন না তো আপনারা আমারে? কোরআনের কথা বলার কারণে আপনারা দাওয়াত দিয়েছেন, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। সম্মানের সাথে কত মেহমানদারি, কত খানা, হাদিয়ার প্যাকেট। কোরআনের কারণে রে ভাই, অন্ধকার কবরে যখন আপনাকে আমাকে শোয়ায় রাখবে, যদি এই কোরআনকে সম্মান করে কবরে যাইতে পারেন, ওই কবরে মা বাবা কেউ নাই, এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, এ হলো আমার মুহিব্বিন, এ হলো আমার আদরের ভাই। কারণ আমি কোরআনকে এই জমিনে টিকে রাখার জন্য আন্দোলন করছে, বাতিলের মোকাবেলায় নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বেঈমানরা যখন কোরআন এই জমিন থেকে উৎখাত করতে চেয়েছে, তখন এই ভাই আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই জমিনে আল্লাহর কোরআনের শিকড় গেড়েছে। ঠিক না ব্যাঠি? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলো, ঠিক না ভাই? ঠিক। ভয় করলে জয় হবে না। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। ঠিক কিনা? বড় বড় আলেমরা মরে গেছে, বেঈমানরা মনে করছে ময়দান বুঝি ফাঁকা। ময়দান ফাঁকা না। জুড়ে উড়ে এসে জুড়ি বসে এই জমিন দখল করতে চায়। কেন? আমার চেয়ে বড় কেউ নাই। সাবধান, বড়র বড় আছে। এক বুড়ার বয়স 130 বছর। কত? আরো জোরে বলেন। বুড়া কয়, আমার মতো বড় কেউ নাই। নাতিরে ডাক দিয়া কয়, ডায়েরি খোল, খুইলা দেখ আমার মতো বড় কেউ আছে। কয়, দাদা তোমার বয়স কত? কয়, 100 পার। নাতিয়ে ডায়েরি খুলে দেখে দাদার বয়স 130। কয়, দাদা তোমার চেয়ে বড় কেউ নাই, সবাই তোর নাতি।
তাই নাকি? বলে হ্যাঁ। চল নাতিগুলারে একটু দেখে আসি। বুড়া খালি মোষ লড়ায় আর লাঠি ঘুরায়, আমার সবাই নাতি। হঠাৎ করে বট গাছের নিচে দেখে এক বুড়া কান্দে, একবারে সুনসুনা বুড়া, কথা বোঝে না মা? তার চেয়ে বুড়া, এই বুড়া এ দেখি আমার চেয়ে ডাবল বুড়া। তোর বয়স কত? কয় 260। কত এর বয়স? কত? তাহলে ওর মাস্তানি আছে। আমি বুঝাচ্ছি বড়র যে বড় আছে। এই তোর বয়স 260, এখানে কান্দোস কেন বইসা? জিকির আজগার কর। কয় জিকির আজগারে করতেছিলাম, কান্দি কারণ আমার আব্বাই আমারে মারছে। কে মারছে? আব্বাই মারছে, এই জন্য কাদস। কয় হ্যাঁ। দাদা কয় নাতি রে, বড়গিরি তো গেল, চল আর একটু আব্বারে দেখে আসি। গিয়া দেখে আব্বা রশি দিয়া, রশি পাকাইতেছে, রশি বানাইতেছে পাট দিয়া। ডাক দিয়া কয় বাবা আপনার ছেলেটারে কেন মারছেন? কয় কইও না। কোনটা? কয় বট গাছ তলায় বসে কান্দে যেটা। কয় ওটা 9টার ছোটটা। 9টা কেন মারছেন? কয় দাদা, তার দাদার জন্য বুট আনতে বলছিলাম। দাদার জন্য বুট আনতে বলছিলাম, আনে না, এই জন্য মারছে। দাদায় কয় নাতি চল চল, আরো সামনে আগাইলে আমার তলা খুঁজে পাওয়া যাবে না। ও বাংলাদেশের স্বৈরাচারের দল, তোমরা মনে করছো বড় বড় আলেমদেরকে মাইরা এই জমিন থেকে ইসলাম বিদায় করবা? না, সিংহদের মারছো, বাঘদের মারছো, সিংহর বাচ্চাগুলো এখনো বাংলাদেশে বেঁচে আছে। তোমরা যখন এই জমিন দখল করতে চাইবা, পারবা না, পারবা না। এই বাঘের বাচ্চা উলামা ইকরাম, হালেহা গোলামা ইকরাম ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, পালাবার জন্য রাস্তা খুঁজে পাবা না। ঠিক কিনা? ও বিজয়নগরের মুসলমান, আবু জেহেল গর্তে পড়ে গেল, টেনশন। এটা কেমনে হলো? এটা কেমনে? আবু জেহেলে গর্তে ফালাইছেন কে? সবাই বলেন। আমার নবীর সাথে কে আছেন? সবাই বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। আমার নবী কার? আল্লাহ কার? আমার নবীর, আমার আল্লাহ। আবু জাহিল্লা মায়ার নবীকে মারার জন্য বারবার চক্রান্ত করলো। হাতের মধ্যে কয়েকটা পাথর, নিচে পাথর। ডাক দিয়ে বলে মুহাম্মদ, বলতে যদি বড় হাতের মুষ্টির ভিতর কি আছে? বুখারীর বর্ণনা। বলতে যদি বড় হাতের মুষ্টির ভিতর কি আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কেন চাচা তুমি হাতের মুষ্টির ভিতর কি নিছো আমি কেমনে বলবো? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম ফান্তাহু। চাচা আমি গায়েব জানি না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, এবং আপনি নবীও না আমি আল্লাহ ছাড়া। তাহলে আপনারা কেন মাজারে যান? মাজারে গিয়া চায় আছে না? না, মাজারে সিন্নি দেয়, মাজারে খাসি দেয়, জবাই দেয়, মাঝে মাঝে মুরগি দেয়, সিন্নি করে, বাচ্চা চায়। মায়েরা আছে দেখবেন মাজারের মাটি তল পেটে লাগায় আর কয় একটা বাচ্চা দে রে বাবা, একটা বাচ্চা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে? ওরে মাজারওয়ালায় যদি বাচ্চা দিতে পারতো, বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না। বলেন বাচ্চা কে দেয়? আরো জোরে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়াদ-দুকুর। ছেলেও দেয় আমার আল্লাহ, মেয়েও দেয় আমার আল্লাহ। তবে যার ঘরে যত মেয়ে, সে তো একটা জান্নাতের মালিক। ও নবীর উম্মত,
উম্মত মাজারে চাবো না, মাজারে যাব না, মাজারে টাকা দিবেন না, মাজারে চাওয়া শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করে আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করে, তারা জুলুম করে। শিরিককারীর ইবাদত শবে বরাতের রাতেও কবুল হয় না। মাজারে টাকা দিবেন না, টাকা দিবেন মাদ্রাসায়, মসজিদে। কথা কি শুনতেছেন? অনেকে আছে পীরের দরবারে যায় মুরিদ, অনেক মহিলাও পীরের মুরিদ। না, তোমার সবচেয়ে বড় পীর তোমার স্বামী। ও নবীর উম্মত, তাহলে বলেন গায়বের মালিককে? বাচ্চা চাবো মাজারে, দরগায়, কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবী বুড়া বয়সে আল্লাহর কাছে বাচ্চা চাইছে, আল্লাহ নেককার সন্তান ইসমাইল দিয়ে দিছে। আপনি চাবেন আল্লাহর কাছে। এক যুবক পিসাব হুজুরে বলছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা বাচ্চার বাপ বানায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, যা বেটা দোয়া করে দিলাম বাচ্চার বাবা হয়ে যাবি। 2 বছর গেছে, বাচ্চা হয় না। হুজুরের লগে দেখা, হুজুর কি দোয়া করেন? দোয়া কবুল হয় না। বলে বাবা 1 বছরের মধ্যে বাচ্চা হওয়ার কথা, 2 বছর গেল বাচ্চা হয় না। বিয়া করছো? হয় না। বলেন বিয়া না করলে বাচ্চা হবে? আরো জোরে কর না। ও নবীর উম্মত, সুদের খাতায় নাম লাগাইছি, ঘুষের খাতায় নাম লাগাইছি, দোয়া করি দোয়া কবুল হয় না। হুজুর গো বদনাম দাও। না না, হুজুরের যদি দোয়া কবুল না হয়, তোমার বাড়ি খানা খায় বুঝবা তোমার খানা হালাল না। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল খানা হওয়া লাগবে। শিরিক করা যাবে না। শিরিক হলো 2 প্রকার, শিরিক আকবার, শিরিক আসগার। এদিকে আমার বয়ান না, কোরআনের উপর আমার বয়ান। আমার নবীর এত মান, এত সম্মান। আমার মায়ার নবীর উপর আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন উম্মতের জন্য হেদায়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, হায় হাদাল কিতাব, ইসমে হাযা ইশারা। আল্লাহ দূরের জিনিসকে কাছে বুঝাইছেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এ কোরআনে কোনো সন্দেহ নাই। আমার মায়ার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর মতো নবী নাই। কিয়ামতের ময়দানে আমার নবী আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবী জান্নাতে যাবে। আমার মায়ার নবী জান্নাতে ঢুকবে, অন্য নবী জান্নাতে ঢুকবে। আমার মায়ার নবীর উম্মতেরা আগে জান্নাতে ঢুকবে, মানে আমরা। এরপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল বলে, ভাতিজা বলো, ও ভাতিজা বলো, হাতের মুষ্টির ভিতর কি নিয়েছি বলেন তো? আবু জেহেল কে নিয়েছে? ঘুমাইতেছে, দেখছেন মামুর বেটারা ঘুমান। কি নিয়েছে আবু জেহেল? পাথর। নবী কি দেখছে? ধরে বলেন। নবীকে ব্ল্যাকমেল করতে চায়। ভাতিজা যদি বলতে না পারো, আমরা বুঝবো তুমি ভুয়া নবী। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো গায়েব জানি না, গায়েবের মালিক আপনি আল্লাহ। আল্লাহ একটু যদি বলে দিতেন চাচার হাতের ভিতর কি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আল্লাহ একটু বলেন। আল্লাহ বলে, হাবিব আবু জেহেল হাতের মুষ্টির ভিতর পাথর। আপনি ভয়ে হইয়েন না কাতর, আপনি করেন দেরি। আবু জেহেলের পাথরের মুখ দিয়া কথা বাহির হবে তাড়াতাড়ি। ওই পাথর আপনার পরিচয় আবু জেহেলকে দিয়া দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, চাচা হইয়েন না পেরেশান। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ জানাইছেন, তোমার হাতের মুষ্টির ভিতরে যেটা আছে সেটা বলে দিবে আমি মুহাম্মাদের পরিচয়। যার প্রেমে সাগর নদী ছুটে, যার প্রেমে পাখিরা গান গায় নিরাবধি, পাখিদের কণ্ঠে গেয়ে
চায় সেই গান। কে মহান, কে মহান বলো, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান বলো, কে মহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলেন না কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সারা বাংলাদেশ এটা লাইভ দেখতেছে আপনাদের বয়ান। রাজশাহীর মানুষের আওয়াজ, মামুর বেটা গো আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো। এমন ভাবে আওয়াজ দিবেন নরেন্দ্র মোদীর চেয়ার যেন থরথর করে কাঁপতে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু জেহেল হাতের মুষ্টির ভিতর তাকায়, কিরে পাথর, তুই তো বাজারে ঠক ঠক করে বাজে যাবার, কেমনি কি বলবি? সাথে সাথে পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে বলেন না সাল্লাল্লাহু। আবু জেহেলের মাথা আরো গরম হয়ে গেল। পাথর কথা কয়, আল্লাহ চাইলে সব হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। হেদায়েতের মালিককে। আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা দাঁড়াও, তোর চাচি আম্মারে একটু ডাক দিয়ে নিয়ে আসি। নবী বলে যাও। আবু জেহেলের উপদেশটা ছিল ইবলিস শয়তান আর তার ঘরের স্ত্রী। মনে রাখবেন, যার ঘরের বউ বেশি পাকনা ওর ঘরে দেখবেন অশান্তিতে ভরা। ঠিক নেই? ভাইরা আমার, বিয়ে যারা করছে এরাও বুঝছে যে এই ঘরে বউ মাসনাম। দেখেন না আমার বাংলাদেশটা শেখ হাসিনা সারখার করে দিল। কথা বল না কেন? আলেমদেরকে ফাঁসিতে মারল। আলেমরা বলে যুদ্ধ অপরাধী রাজাকার। পরে জানতে পারলাম একটা আলেমও রাজাকার ছিল না। ঠিক কিনা? রাজশাহীর ভাইরা আমার, আবু জেহেল বউয়ের কাছে চলে গেল, ডাক দিয়া বলে, আরে বউ, ঘটনা শুনছনি? কি ঘটনা? হাতের মধ্যে পাথর নিয়ে গেছিলাম, পাথর তো মুহাম্মদকে নবী বলে স্বীকার করছে। বল মুহাম্মদ রে কেমনে পরাজিত করা যায়? আবু জেহেলের বউ বলে, তোমার না একটা পার্সোনাল খোদা আছে? পার্সোনাল খোদা? হিন্দু ভাইরা দেখবেন 12 মাসে 13 পূজা করে। মুসলমান ইমানদার আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার পার্সোনাল খোদার নাম কি? বলে হবল। পার্সোনাল খোদার নাম হবল। হিন্দু ভাইরা দেখবেন খোদা বানায়, খের কুটার মধ্যে সুতলি দিয়া বান দেয়, এরপরে কাদা লাগায়, রং টং কইরা পিছনে একটা বাঁশ দিয়া কয় রুহু ঢুকাইলাম। রুহু কয়টা খোদা? এটা কি? ওদের দোকানে দেখবেন ছোট্ট করে খোদা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে খোদা, দোকান খুলে দেখবেন শান্তি। আসলে শান্তি না অশান্তি? জোরে বলেন। 12 মাসে এরা 13 পূজা করে। বলে লক্ষ্মীর পূজা কর, অভাব হবে না। সরসা দেবীর পূজা করো, সাপে কাটবে না। মা মনসার পূজা করো, সাপে সবল দেবে না। কালীর পূজা কর, দুর্গার পূজা কর। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল পার্সোনাল খোদার নাম হলো হবল। হবল খোদা নিয়ে আবু জেহেল স্ত্রীকে বলে, এই খোদার কোনো পাওয়ার নাই, এটা আমি কি করবো? এইটা আবু জেহেল তুই বুঝিস না, এই খোদা মুহাম্মদকে দিয়া বলবি, এই খোদাই যদি কথা কয় তাহলে মুহাম্মদ তুই নবী, আমরাও তোমার দলে যাব। তোর খোদা তো কথা কয় না। আবু জেহেল কয়, আসলেই তো কথা ঠিক। এই খোদার নিয়ে একবার নানির বাড়ি যাইতেছিলাম, একটু 1 নম্বর করার চাপ উঠছে, খোদাকে গাছতলায় রেখে প্রস্রাব করতে গেছি নিচে। চিন্তা করলাম খোদা আমার সাথে থাকবে, আমি প্রস্রাব করবো, ও দেখবে, লজ্জার ব্যাপার।
হ্যাঁ, জমের ব্যাপার, লজ্জার ব্যাপার। একটা খোদারে গাছতলা রেখে গেছি প্রস্রাব করতে, একটা কুকুর আইসা পা উঁচু করে একবারে জাগা মতো তাকায় দেখি খোদার খোদা নাই, চোখ নাই, নাক নাই, কান নাই, গাল নাই। এই বিবি, খোদার কোনো পাওয়ার নাই। বউ কয় তুই এই জন্য আবু জাহিল না, এই মুহাম্মদকে এই জন্য বলবে এই খোদায় যদি কথা কয় তাহলে বুঝবো মুহাম্মদ আল্লাহর নবী। আবু জেহেল চলে গেছে বোর কথা মতো, ডাক দিয়া কয় ভাতিজা, এটা আমার পার্সোনাল খোদা। ব্যাগের ভিতর সবসময় থাকে আবু জেহেলের। কি হয়েছে খোদা, কি হয়েছে? কয় এই খোদারে যদি কথা কয় তাহলে আমি আবু জেহেল কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব পেরেশান, ডাক দিয়া বলে চাচা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি নিজে থেকে কিছুই বলেন নাই, আল্লাহ ওহী পাঠাইছেন, ওহী নাজিল করেছেন। নবী তখন বলেছেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেজদায় পড়তেন, আল্লাহর সাথে কথা বলতেন। আমরাও যখন বিপদে পড়ব সেজদায় পড়ে বলেন সাহায্য চাবো কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার, সাহায্য চাবো কার কাছে? আবু জাহিল্লা তার দেবতা নিয়ে হাজির। হিন্দু ভাইরা দেখবেন তুলসী গাছের পূজা করে, সূর্যের পূজা করে, অগ্নির পূজা করে, মনসার পূজা করে, কালীর পূজা করে। আমরা মুসলমান বলেন গোলামি করি কয়জনের? নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কবর 13 নম্বর আয়াত। আল্লাহ বলে নিশ্চয় মুমিনের রব আমি আল্লাহ। আমাদের রবকে একটু ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আবু জেহেল বলে ভাতিজা বলো, তুমি যদি সত্যি নবী হয়, এই আমার খোদায় যদি কথা কয় তাহলে আমি আবু জেহেল মুসলমান হব, আমার 14 গোষ্ঠী মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না শুরু করলো। আল্লাহ, আমার চাচা যে মিথ্যা খোদারে খোদা বলে মানে, এ তো কথা বলার কোনো সুযোগ নাই। ও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ। সান কমাইছেন নাকি? ও দয়ার মালিক আল্লাহ, এই মূর্তি তো কথা বলতে পারে না আমি জানি। এই মূর্তি মানুষের তৈরি, আমরা মানুষ কথা বলি। মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন, আরো জোরে বলেন। ও নবীর উম্মত, আবু জাহেল নবীরে ধরছে কিসে একবারে বল, তুমি যদি বলতে পারো, এই মূর্তি যদি কথা বলতে পারে, আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে চাচা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এসেছে। আল্লাহ তাআলা আমার হাবিবকে জানাইয়া দেয়, হাবিব আপনি আবু জেহেলকে বলে দেন এই মূর্তি যদি কথা কয় সে কি মুসলমান হবে? আবু জেহেল বলে ভাতিজা, মূর্তি যদি কথা বলে আমি আবু জেহেল তোমার হাতে হাত দিয়ে মুসলমান হব। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। বলেন হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন। হেদায়েত কি নবীর হাতে, মানুষের হাতে, মুহাতামিম সাহেবের কাছে, বক্তার কাছে? এত বয়ান প্রতিদিন 8,000 থেকে 10,000 মাহফিল বাংলাদেশে হয়।
একটা করে মানুষ হেদায়েত হলেও 8,000 10,000 মানুষ হেদায়েত হতো, মসজিদে জায়গা হতো না। আগেও বিড়ি টানতো, এখনো বিড়ি টানে। আগেও বৌরে পিটাইতো, এখনো বৌরে পিটায়। আগে যৌতুক নিত, এখনো যৌতুক নেয়। পার্থক্য কেন নাই? আমরা হেদায়েত চাই না, তাই হেদায়েত পাই না। ভাইরা আমার, একটু খেয়াল করে দিলের কান দিয়া কথাগুলো শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা, এই মূর্তি যদি কথা বলে তুমি কি কালিমা পড়ে মুসলমান হবা? আবু জেহেল বলে হ্যাঁ। মায়ার নবী বলে হ্যাঁ, তোমার মূর্তি কথা বলবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু জাহিল সাথে সাথে ডাক দিয়া বলে, ও আমার ভক্তরা, এই মূর্তি নেই কথা বলবে। মূর্তি যদি কথা না কয়, মুহাম্মাদের অবস্থা কিন্তু বড় ভয়াবহ খারাপ আছে। মুসলমান ইমানদার আবু জাহেল দলে দলে লোক নিয়ে আসলেন। মায়ার নবী সেজদায় পড়ে কান্না, ও দয়ার মালিক আল্লাহ, এই মূর্তি কি কথা বলবে? না হলে আমার নবীগিরি থাকবে না, আমাকে আমার চাচা আবু জেহেল মেরে ফেলবে। আল্লাহ বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুমিনের জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কি না? এ যথেষ্ট। হাবিব, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ মূর্তিরে কথা বলাবো, আমি আল্লাহ বললাম। আবু জেহেল বলে, ভাতিজা মূর্তিরে কথা বলাও। লক্ষ লক্ষ বেঈমানের দল হাজির আমার নবীকে মারার জন্য। আল্লাহর হাবিব একা একা বসে আছে। আল্লাহ বলে, এই ফেরেশতার দল, সব বেঈমানগুলাকে তোমরা ঘিরাও করে নাও। নবীর উপর আক্রমণ করলে একটাও যেন জিন্দা বাড়িতে ফিরতে না পারে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহর হাবিবকে তো বেঈমানরা মারার জন্য কমপ্লেন করে নাই। আল্লাহর হাবিবকে মারার জন্য মক্কার টপ লেভেলের কাফের উমরকে ভাড়া করলেন। দৈনন্দিন 8 লিটার মদ পান করত উমর। উমরের বাপ ছিল খত্তাব, খত্তাবের বেটা উমর। উমর ছিল মূর্তি পূজারী, তার বাবাও ছিল মূর্তি পূজারী। উমর বলে, মুহাম্মাদের কল্লা যদি কেউ করতে পারো, 100 উট তাকে আমি দিয়ে দেবো। হযরত উমর তখনও মুসলমান হয় নাই, 27 বছর বয়স। দিলের কান দিয়ে কথাগুলো শুনে নেন। আবু জাহিল উমর রে ভাড়া করছেন 100 উট দিয়া। কত উট? আরো জোরে বলেন। 100 উট দিয়া ভাড়া করছে উমর রে। 100 উট ভাড়া করাবার পর আমিরুল মুমিনিন উমর তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। পয়গম্বরকে মারার জন্য উমর দৌড়ায়। উমরের মাথার চুলগুলো লম্বা। উমর চুলের বিনি বানতো। চুলের বিনি ছিল 32টা। কয়টা? মেয়েরা যেমন চুলের বিনি বানায়, উমরও মাথার চুল দিয়া বিনি বানাইতো। হযরত উমর বিনিওয়ালা চুল নিয়ে বাড়িতে এসে বলে, রে বিবি, খবরদার আমাকে রাতের বেলা ডাকবি না। মুহাম্মাদের কল্লাটা আমি কিন্তু আজ কেটে ফেলবো। সকালবেলা ঘুম থেকে উঠে, কেন মুহাম্মাদের কল্লা কাটবা? কয়, মুহাম্মদ নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে, ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মালিক কে? আরো জোরে বলেন। ইসলাম ধর্ম আল্লাহর কাছে প্রিয়, মুসলমানের কাছেও প্রিয়। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার মতো রাস্তা আর কোনো এই পৃথিবীতে নাই। আল্লাহ বলেন, ও হাবিব, আপনি পেরেশান হবেন না, বেঈমানরা আপনারে মারতে চায়। হযরত ওমর রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। মাথার চুলের ঝুঁটি ছিল কয়টি? জোরে কোন? কোরআনওয়ালা নবীকে মারবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। আমার নবীকে মারার জন্য বেঈমান
আবু জাহেল উমরকে ভাড়া করলেন 32টা চুলের ঝুঁটি নিয়া। উমর বাড়িতে ঘুমায় গেল, স্ত্রী এক রুমে, উমর আর এক রুমে। রাতের বেলা উমর ঘুমায়া পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জিনকে অর্ডার করলেন, এর জিন যা উমরের মাথার চুলগুলো কেটে ফেলে ছোট করো, উমর আমার নবীর দরবারে আসবে, এত লম্বা লম্বা চুল নিয়ে আসবে, বেয়াদবি নবী সহ্য করবে না। উমর ঘুমাইয়া গেছে। রাতের বেলা 8জন জিন্না দাইয়া উমরের সব চুল কেটে দিছে। মানুষ যাইয়া উমরের চুল কাটবে, তাল পাবে, কল্লাটা না ফালাইয়া দিবে। টপ লেভেলের সন্ত্রাসী ছিল উমর মক্কার। উমর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একটা চুলও নাই, মাথার চুলগুলো ছোট ছোট। হযরত উমর চিৎকার শুরু করে দিলেন, চিৎকার চেঁচামেচি। এই বিবি, আমার মাথার চুলগুলো কে কাটছে? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমি জানি না, তোমার ঘরে তো আমি যাই নাই। তুমি মক্কার শ্রেষ্ঠ মানব মুহাম্মদকে মারবা, আমি ভয়ে তোমার কাছে যাই নাই। লাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ার, এরে আমিরুল মুমিনিন, আমি যাই নাই। তবে একটা কথা বলিয়া দেই, তোমার চুল কেটেছে, তোমার কল্লা মুহাম্মদ কেটে নিতে পারে। মুহাম্মদকে মারতে যাইও না, মুহাম্মদের পাশে রয়েছে স্বয়ং তার আল্লাহ। আমার নবী বলেন, কার ইবাদত করে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদের তাকওয়া দান করব। তাকওয়া মানে ভয়। বলেন, কার ভয়? আমার নবী ইবাদত করে এক আল্লাহর, অদ্বিতীয়র কারো ইবাদত করে না। ও রাজশাহীর মুসলমান, মায়ার নবীকে মারার জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে উমর দৌড়ায়, গোসল করল না। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটবো, মুহাম্মদকে মেরে ফেলবো, রাস্তা দিয়া দৌড়ায়। হঠাৎ করে এক বন্ধুর সাথে মুলাকাত। বন্ধুর নাম হলো ইব্রাহিম। এ বন্ধু, কই যাও? কয়, মুহাম্মাদের কল্লা কাটবো। কেন? কয়, মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমার নেতার বিরুদ্ধে কথা কয়, নতুন ধর্ম খুলাইছে। মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়, কোরআনের দিকে মানুষকে ডাকে, কোরআন টোরান মানি না। ডাক দিয়া বলে, উমর, মুহাম্মদ এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের রব কয়জন? উমর ডাক দিয়া বলে, বন্ধু না, আমার কেউ ঠকাইতে পারবে না, মুহাম্মাদের কল্লা কেটেই ফেলবো। ডাক দিয়া বলে, না, মুহাম্মাদের ক্ষতি তুমি করতে পারবা না। কেন? বলে, মুহাম্মাদের ডানে বামে শক্তিশালী সাহাবা, নবীজির চাচা আমির হামজা তখন নবীজির পক্ষে দাঁড়ানো। আল্লাহু আকবার। আমির হামজার কবরে এখনো নবীর নাম শোনা যায়। হামজালা নবীকে কলিজা দিয়া ভালোবাসত আমির হামজা এবং হামজালা। ও মুসলমান, উমর বলে না, মুহাম্মদকেই মারবো, কেউ বাঁচাইতে পারবে না, মুহাম্মদকে মারবো। কুতিলা মুহাম্মদ, বন্ধু বলেই ফেলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো। তোমার যে রক্তের বোন ফাতেমা, এ তো কালিমা পরে আজকে সকালবেলা মুসলমান হয়েছে। মুহাম্মাদের হাতে হাত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উমরের মেজাজ আরো গরম হয়ে গেল। কয়, মুহাম্মাদের কল্লা পরে কাটবো, আগে আমার বোনের কল্লাটা কাটি। বোনের ঘরের দরজায় ঢুকে গেল। বোন ঘরের দরজা লাগাই দিয়া কোরআন শরীফ পড়তেছেন। আর রহমান
القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان উমর বোনের কণ্ঠে কোরআন তেলাওয়াত, রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল, চোখ দিয়া খালি ধোঁয়া বাইর হইতেছে। উমর বলে, বন দরজা খোল। বন ডাক দিয়া বলে, না দরজা খুলবো না। এর ফাঁকে বোন ভগ্নিপতি খুবাইতকে আত্মগোপনে রাখলো। একা ঘরের দরজা বন্ধ করে কোরআন পড়তেছে। উমর তরবারে দিয়া দরজায় ঘুতাইতেছে, দরজা খোলো খোলো খোলো। বোন বলে না। এক পর্যায়ে উমর তার সুটাম দেহের অধিকারী হাত দিয়ে দরজায় যখন পা দিয়ে দরজায় যখন লাথি মারছে, দরজা ভেঙ্গে পড়ে গেছে। গিয়া দেখে বোন বিছানায় বসে আল্লাহর কোরআন পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কুরআন শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তখন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, দুনিয়া সবাইরে ভুলিয়া যায়। ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু কাজ করলে ঈমান বাড়ে, কিছু কাজ করলে ঈমান কমে। ওয়াজ মাহফিলে গেলে বলেন ঈমান বাড়ে না কমে? গান শুনলে ঈমান বাড়ে না কমে? এরে আল্লাহর বান্দা, উমর বোনকে ডাক দিয়া বলে, কি পড়ো? বলে কোরআন। এটা কার? বলে আল্লাহর। কেন কোরআন পড়ো? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই বোন, কালিমা ছাড়। আমরা বেদিন, মুসলমানের কালিমা পড়তে পারি না। উমরের বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই আমারে ভয় দেখাইও না। মুমিন কাউরে ভয় পায় না, বেঈমানরা ভয় পায়। তুমি কি আমাকে মারতে চাও? মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া, মরতেই হবে একদিন। তুমি আমারে মারো রে উমর, কোরআন ছেড়ে দেব না। উমর তরবারির উল্টা পিঠ দিয়া মারতেছেন। যেই বোনকে লালন পালন করে বড় করেছেন সেই বোনকে মারতেছেন তরবারির উল্টা পিঠ লেগে। আরবের মানুষগুলো এমনিই তো সুন্দর, রক্ত পড়তেছে বোনের শরীর থেকে রক্ত। আরবের মানুষ উমর ডাক দিয়া বলে, কেমন লাগে এবার বল? বোন ডাক দিয়া বলে, ভাইজান আমিও তোমারে হাত তুলতে পারি, হাত তুলবো না, কারণ তুমি আমার ভাই। আমার মা বাবা মরণের পর তুমি আমারে বড় করছো রে উমর, কিন্তু তুমি আমাকে অন্যায় ভয় মারতেছো রে উমর। তুমি আমাকে যতই মারো, এই কোরআন এই কালিমা আমি ছাড়বো না। কারণ পেট ব্যথা রোগী যদি ট্যাবলেট খায়, ভিতরে গিয়া মিল্লা যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। ওই ট্যাবলেট ফিরানো যায় না রে উমর, মারিও না, সহ্য করা যায় না। বোনের কান্না। উমর আরো মাইরের আওয়াজ বাড়াইয়া দিল। বোন কাঁদতেছেন হাউমাউ করে। দেখবেন ওস্তাদ যদি ছাত্রকে মারে, ছাত্র কাঁদলে দেখবেন ওস্তাদও কাঁদে। মা বাবা সন্তানরে যদি মারে, ও যুবক মনে করছো তোমার মা বাবা শান্তিতে ঘুমায় না, তোমারে মারছে, রাজশাহী শহরে চলে গেছো, রাগ করে গোদাগাড়িতে চলে গেছো, যতক্ষণ পর্যন্ত বাসায় আসো নাই তোমার মা খানাও খায় নাই, ঘুমায় নাই, আমার বাবা ঘুমায় নাই। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, উমরের বোন কেঁদে কেঁদে বলে, ভাই তুমি আমাকে মারিয়া ফেলাও, কিন্তু কোরআন আমি ছেড়ে দেব না। হযরত উমর বলে,
কেন তুমি ছাড়বা না? বলে কোরআন আমার জীবন, এই কোরআন আমার মরণ, আল্লাহ আমার রব, নবী আমার সব। আমার যুবকেরা নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআনের বিরুদ্ধে কথা বললে কি মেনে নেয়? নবীর বিরুদ্ধে কথা বললে কি মেনে নেয়? হতে পারি বেনামাজি, হতে পারি দাড়ি কাটনিওয়ালা, আল্লাহ নবীর যে গালি দিবে তার কল্লাটা উড়াইয়া ফালাইয়া দেব। ও মুসলমান, ভালো করে শুনিয়া লও। হযরত উমর বোনকে ডাক দিয়া বলে, বোন ওই তোর কোরআন একটু দিবি, তোর কোরআন একটু আমি পড়ে দেখবো কি আছে এই কোরআনে। আরবের মানুষ তেমনি আর বিবস্ত। বোন বলে, তুই নাপাক উযু কর, গোসল বানা। উমর বলে, মাথার চুলগুলো ফালাইছে, গোসল করা দরকার। দৌড় দিয়া গোসল করলেন, উযু বানাইলেন। উমরও কাঁদে, উমরের বোনও কাঁদে। উমর গোসল করে এসে কোরআন শরীফ মাঝখানে খুললেন। মাঝখানে খুলে 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ আরবি বোঝেন, তেলাওয়াত করা শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমর কোরআন শরীফ পড়তেছেন আর চোখ দিয়া পানিগুলো পড়তেছেন। ফাতেমা বোন ডাক দিয়া বলে, উমর তুমি কাঁদো কেন? উমর ডাক দিয়া বলে, বোন আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। বোন আমি কাঁদি না, কোরআন আমারে কাঁদায়। রমজান মাস সৌদি আরবে খতম তারাবি হয়, বাংলাদেশেও হয়। কোরআনের অর্থ যারা বুঝে তেলাওয়াত শুনে কাঁদে। আল্লাহর কালাম এত মজা, একটা গান 1 বছরের উপর চলে না, ভালো লাগে না। ওই জন্ম থেকে এখন পর্যন্ত সূরা ফাতিহা হুজুর নামাজের শুরুতে পড়ে, এখনো পড়ে। কেউ কোনোদিন বলছে এটা পাল্টান, চেস করেন, ভালো লাগে না। আল্লাহর কালাম আল্লাহ এটা নিযুক্ত করে দিয়েছে রে বাবা। আল্লাহর কোরআন যেই পড়ে মজা। আরবের মানুষ আঞ্চলিক আরবিতে কথা বললে কথা বুঝি না, কিন্তু কোরআন যখন পড়ে বোঝা যায় কি যায় না? ওই আফ্রিকার মানুষ, ইরানের মানুষ, ইরাকের মানুষ কোরআন যখন পড়ে, ও ইন্ডিয়ার পাঞ্জাবের প্রদেশের মানুষ, চেন্নাইয়ের মানুষ কোরআন যখন পড়ে, সারা পৃথিবীর মানুষগুলো এক জায়গায় হইয়া যখন কোরআন পড়ে, বলেন বোঝা যায় কি যায় না? আল্লাহ বলে, বান্দারে জান্নাতে আমি আল্লাহ তোদের রাখবো, জান্নাতি বানার জন্য কোরআন দিয়েছি। এই কোরআন নামক কিতাব আকরায়া ধর। বেধর্মীর ঘরের সন্তান কোরআন আকরায়া ধরছে, জান্নাতের টিকিট পেয়েছে আবু বকর, উমর, ওসমান, আলী। বেলাল বেধর্মীর ঘরে জন্ম নিল, জান্নাতের টিকিট পাইল। এরে আল্লাহর বান্দা কি হইল? কোরআন ও ইসলাম বাদ দিয়েছি রে যুবক। আজকে তুমি নেশার ঘরে ঢুকে পড়েছো, আজকে তুমি ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, আজকে তুমি দুনিয়ার পিছনে পাগল। মাতাউন কলিল, দুনিয়া নগণ্য। তোমার চেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাসী উমর। বোনকে ডাকতে বলে, বোন কোরআনটা আমারে দিবি কেন? বলে, আমি মুহাম্মাদের কাছে কোরআন নিয়ে যাব। বোন উমরের পা ধরে বলছে, ভাই রে, এতিম নবীকে মারিস না, নবীর মা নাই, বাবা না। এ ভাই, আমার নবীকে মারিস না, মায়ার নবীকে বেঈমান রে তোমার মারছে, পুরা পিঠের মধ্যে পাথরের আঘাত। মনে হচ্ছে ছোটবেলা বসন্তের দাগ বুঝি হয়েছিল। আল্লাহর কোরআন ইসলাম বিদায় করাবার জন্য ষড়যন্ত্র করেছিল বেঈমানের দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রাইছেন। উমর লাঙ্গা তরবারি নিয়ে হেঁটে হেঁটে পা পা করে আমার নবীর দিকে যায়। সাহাবায়ে কেরাম রেডি, উমর রে ধরব। নবী বলে, না, উমর আসতে দাও। গতকাল রাতে দোয়া করেছে আমি আল্লাহ 2 জন কাফেরের জন্য, একজন আবু জাহেল আর একজন হলো উমর।
আল্লাহ দুইজনের একজনকে যদি হেদায়েত দেয়, মক্কার কোন বেঈমান আমার বিরুদ্ধে আর কথা বলতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার সামনে গিয়ে দাঁড়াইলেন। আমার নবী ঘুমায়, সূর্যটা খাড়া, কিন্তু সূর্যের রোদ আমার নবীর শরীরে লাগে না। একটা মেঘ আমার নবীকে ছায়া দিতেছে। উমর অবাক, আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না। উমর নবীর চেহারার দিকে দিলটা নরম হয়ে গেছে। এই নবীকে আমি মারার জন্য আইছিলাম। এই নবীর মা নাই, বাবা নাই, এতিম মুহাম্মদকে মারার জন্য আমি আইছি। তরবারিটা ফালাই দিয়ে নবীর পা ধরে ফেলছে, নবীজি মাফ করে দে। আসছিলাম তরবারি কাটতে, আপনার নবী গো, ও মায়ার নবী, তরবারিটা নিয়ে কল্লাটা আমার কেটে দেন। তার আগে নবী আপনি কালিমা পড়াইয়া উমরে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। উমরের চোখের পানি নবীজির পায়ে পড়তেছিল টপ টপ করে। নবীর ঘুম ভেঙে গেছে। নবী দেখো উমর, আল্লাহর নবীর বড় মায়া। যেই মানুষটাকে মারতে গেছে উমর, সন্ত্রাসী উমর, আল্লাহর নবী দুইটা হাত বাড়াইয়া দিছে, উমর আয়, তোর জায়গা আমি মুহাম্মাদের পায় না, তোর জায়গা আমি মুহাম্মাদের কলিজা। উমর নবীরে জড়ায় ধরলো, নবী উমরে জড়ায় ধরলো, দুইজনই কাঁদলেন। উমর 11টার সময় মুসলমান হলেন। সকাল 11টা। কয়টা? আরো জোরে বলেন। মক্কায় জোহরের আজান হয় 12টায়। কয়টা? উমর মুসলমান হইয়া বলে, নবী কাঁদেন কেন? বলে আজান দিতে পারি না, আল্লাহর ঘর বাইতুল্লাহ। উমর লাঙ্গা তরবারি টান দিয়া বলে, রে আলী, ওসমান, ও ভাই আবু বকর, খাব্বাব, খুবাইব, তোমরা চতুর্দিকে দাঁড়াও। 72 থেকে 73 জন সাহাবার কাফেলা নিয়ে আমার নবী মক্কার দিকে রওনা। উমর বলে, নবী আমি সামনে থাকবো, কোন বেঈমানের বাচ্চা যদি আপনাকে টাচ করতে পায়, আমি উমর আমার কল্লা কেটে ফেলবো। নবী ওয়াদা দিলাম, কোন বেঈমানের বাচ্চা আজকে আজান দিতে নিষেধ করতে পারবে না। হযরত ওমর ডান হাতে তরবারি নিয়া আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে ময়দানে আগায়। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে চলে গেল। আল্লাহু আকবার বলে স্লোগান দিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার স্লোগানের দাম বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজ একজন বোন আমার দেখলাম, ওই ঢাকায় গতকালকে ছাত্রদের একটা নির্বাচন হয়েছে বিশ্ববিদ্যালয়ের, বুঝছেনি? জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে। সব আমার শিবিরের ভাইরা নির্বাচিত হয়েছে। একজন বাঘিনী বোন আমার সেই হলের ভিতর আজকে তাকবীর দিতেছেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই বাঘিনী বোন আমার তাকবীর দিতে হাদির কথা মনে করে দিল। হাদি দেশপ্রেম ছিল তার, হাদির অন্তরে ছিল আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। হাদির জন্য বারবার স্লোগান দিল, গোলাপি দিল্লি না ঢাকা, তোমার ভাই আমার ভাই হাদি। হাদি মরলো কেন? জবাব চাই। আমার ভাই হাদি শহীদ হয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, ঠিক না ঠিক? ওই বাহিনী বোন নাম আমি জানি না, তোমাকে সেলুট জানাই রে বোন। তোমার এই তাকবীর আওয়াজ সারা দুনিয়াকে কাঁপাইয়া দিয়েছে। শুধু বাংলাদেশের যুবক মুসলমান নয়, বাংলাদেশের নারীরাও এখন বাংলার জমিনে ইসলামের রাজপথ কায়েম করতে চায়। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ। মুসলমান আগামী দিনে বিজয়ের মালা গলায় পড়বে। কোন বাম রাম ভয় করে বাংলার জমিনে ইসলামের কথা গোপন হবে না, ঠিক কিনা বলো? না
নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে তাকবীর দেওয়া লাগবে। আমি সাহাবা একরাম দুই হাত উঁচু করে তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবে নরেন্দ্র মোদীর খালাতো ভাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরে দুই হাত তুলে দেন না, সাহাবা একরাম একটা সুন্নাত জিন্দা করেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রক্তেরাঙ্গা আধার দেখে ভয় পেও না, ওই আকাশের নিচে আছে আলোর কণা, ঠিক কিনা? হাদি মরেছে, লক্ষ হাদি আছে না নাই? নবীজির কাছে আবু জেহেল পার্সোনাল খোদা নিয়ে গেছে, হুবল মূর্তি, মনে আছে? এটা কি শোনা লাগবে না মুনাজাত? ভাইরা আমার, উমার একটা মানুষ উঠলে কিন্তু এই ঘটনা বলবো না, একটা উঠা এরে আল্লাহর বান্দারা, কাল লাগায়া শুনিয়ালন। উমার আল্লাহর নবীকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঢুকাই দিলেন। সাহাবা একরামদের বলল, তোমরা ভিতরে যাও। আলীরে বলল, এক দরজায় দাঁড়াও। উমর ওসমান রে বলে, তুমি একদিকে দাঁড়াও, আমি আজান দেবো। উমর আজকে আল্লাহু আকবার, এতদিন আজান বন্ধ করে দিয়েছে আবু জেহেল ঘরের দরজায় দাঁড়ানো। আমার নবীর ঘরে, এটা আবু জেহেলের ঘরে, এটা আল্লাহর ঘরে। এটা খেয়াল করেন, নিজের চোখে দেখেছি। আবু জাহিল 300 তার সৈন্য নিয়ে রেডি, মুহাম্মাদের উপর আক্রমণ করবে। উমর তরবারিটা একবার ঘুরাই দিছে। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে কন্যা আল্লাহু আকবার। উমর আজান দেওয়ার আগে বলে, আয় আবু জাহেল, আমি ছিলাম কাফের, তাই বাহাদুরি করছো, ইতি মুহাম্মদকে মারছ। মুহাম্মদ একা না, মুহাম্মাদের সাথে রয়েছে আল্লাহ, আর এই জমিনে আছে হযরত উমর। মনে রাখ, আমি এখন কাফের না, আমি এখন মুসলমান। 1 ঘন্টার মুসলমান উমর, ঈমানের পাওয়ার। আপনার দাদা মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ঈমানের কোনো পাওয়ারই নাই। একদলে মার খায়, হুজুর গেছে, হুজুর মার খায়, আমার কি, তুমি কেন মার খাও না? বলে হুজুর মার খায়, হুজুর তো আমার দলের না। তুমি দল ভাগ করো, আমি বলে দিলাম তুমি আমার নবীর দলের কেউ না। তুমি বেঈমানের সাথে তাল মিলাইছো, তুমি ভারতের দালালের সাথে তাল মিলাইয়া রাজনীতি করো, তুমি আমেরিকার দালালের সাথে তাল মিলাইয়া রাজনীতি করো। আমার মদিনাওয়ালার নবীর দালালি করলে কি হয়? আমার মদিনাওয়ালার নবী রাজনীতি করলে অসুবিধা কোথায়? আমার নবী রাষ্ট্রনায়ক ছিল, আমার নবী প্রধানমন্ত্রী ছিল 10 বছর, উমর ছিল 10 বছর, আবু বকর ছিল 10 বছর, ওসমান 10 বছর, আলী 10 বছর, অসুবিধা কোথায়? খেলাফতে সাহাবায়ে কেরামের দিন ফিরে আসো। আগামীর বাংলাদেশে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালু হয়ে যায়, আমার বোন, আমার ভাই আর নির্যাতিত হবে না, খুন হবে না। আগামীর এই জমিনে কোরআনের স্বচ্ছ সবুজ ছায়া প্রতিষ্ঠিত হবে, বেনামাজি এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। উমরের মতো যদি একজন নেতা দাঁড়িয়ে বলো, আজকে নির্বাচন, ইসলামী একজন দাঁড়িয়ে বলবে নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, কালকে সব বেনামাজিগুলো মুয়াজ্জিন হয়ে যাবে। এজন্য তো ইসলামী শাসন চাই। হাদি মরছে কবে? বিচার এখনো হয়েছে? বলেন। এ নবীর উম্মত, উমর আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর আযান দিলেন, আবু জেহেল খালি গলাবাজি করে দেখে, চিন্তা করে গেলে তো উমরের কল্লাটা, তরবারি দিয়ে কল্লাটা উড়িয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ইহুদি বেঈমান, কাফের বেঈমান, ভারত দিল্লি বাবুদের ভয় আছে, আমাদের কোনো ভয় নেই। আমরা মরলে শহীদ, শহীদরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান, ঠিক কিনা? দিনের জন্য শহীদ হতে রাজি আছেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, একটু খেয়াল করার একটা ছোট্ট কারুগুজারি শোনায়। উমর যখন ক্ষমতায় ছিল, কেমন ছিল উমরের ক্ষমতা? উমর দিনের বেলা ঘুমাইতো, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতো কে খায় না, কে ঘুমায় না। হযরত উমর আল্লাহর ভয়ে গভীর রাতে মাথা লাগাইয়া কাঁদতো। وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ হাসরের ময়দানে সব মানুষের হিসাব নিবে একা একা। ও রাজশাহীর মুসলমান, উমর কাঁদতো গভীর রাত। উমরের পা ফেটে যেত, চোখের পানি, জায়নামাজ ভিজে যেত। উমর সারা রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, কে খায় না, কে ঘুমায় না। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক আল্লাহর ঘর মসজিদে রওনা হয়েছেন জুমার নামাজ পড়াবার জন্য। আল্লাহর ঘর রওনা হয়েছেন ফজরের নামাজের জন্য। হঠাৎ করে দেখে একটা ছোট্ট বাচ্চারে 12 টুকরা করে জবাই করে হত্যা করেছে, 12 টুকরা করেছে। উমরের ঘরের বারান্দায় রেখে গেছে। আমিরুল মুমিনিন উমর ফজরের নামাজের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবে। ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী উমর, ওই দেশের আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায় কাবার ইমামও ছিলেন হযরত উমর। তার মানে হলো, যারা এই দেশের ক্ষমতাশীল হবে, আল্লাহর ঘর বাইতুল মুকাররম আমার বাংলাদেশের বড় মসজিদের ইমামতি করার যোগ্যতাও তাকে থাকা লাগবে। কথা কয় না?
উমর ছিলেন অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘরের ইমাম। ওই মসজিদের মেম্বার থেকে ফতুয়া দিতেন উমর। সুবহানাল্লাহ বলেন। উমরের ভাই মদ খাওয়া ছেড়ে দিয়েছে। তরবারি খোলা, তরবারিটা বাইর করবো, তুই পালায়ে যাবি। মদখোর উমরকে দেখে থরথর করে কাঁপতেছে, মদ ভিতরে ঢুকাইছে। চিন্তা করে আল্লাহ, উমর যদি দেখে এটা মদ, মেরে ফেলবে। আল্লাহ, মদকে যদি দুধ বানাইয়া দাও, আমি আর জীবনও মদ খাবো না। উমর বলে, তুই কি লুকাইলি? উমর, দুধ বাড়ি কর। কাঁপতে থরথর করে মদ খো। আল্লাহ, যদি মদ বাইর হয় মেরে ফেলবে। আল্লাহ গো, যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচাও, কসম, আর মদ জীবন হাতে ছোড়ো না, খাবো তো দূরের কথা। ভিতর থেকে টান দিয়ে বার করছে বোতল, দেখে দুধ। আগামীকাল ফজরের পরে সুবহানাল্লাহ বলবেন। আমিও জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলে, যা। মদখোর সেজদায় পড়েছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ পাকের দয়া কম না বেশি? সত্য একটা, এক মিনিটে একটা কারগুজারি শুনাই। সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামী থাকবে জাহান্নামের তলদেশে। বুখারীর বর্ণনা। সবাই জান্নাতে যাওয়া শেষ, একজন বাকি। সবার শেষে যিনি জান্নাতে যাবে, ও নবীর উম্মত, সবার শেষে যিনি জান্নাতে যাবে শুনিয়া লও, ওই বান্দা জাহান্নামের তলদেশ থেকে নিঝুম, কোনো আওয়াজ নাই, জান্নাতীরা জান্নাতে আনন্দ করতেছে। আল্লাহ পাক সজাগ, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কয়জন বলেন? তলদেশ থেকে জাহান্নামী ডাক দিবে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার। হাদিসটা সহিহ, ভালো করে শোনেন। জাহান্নামী জাহান্নামের তলদেশে, সব জাহান্নামের নিচে কাঁদতেছে। আল্লাহ বলে, কিরে তুই কাঁদস কেন? আর জাহান্নামী তুই না জাহান্নামী ঘোষণা, সবাই জান্নাতে, তুই একা জাহান্নামে, আমার নাম ধরে ডাকিস কেন? জাহান্নামী এবার বলবে, আল্লাহ আমি জানি তোমার রহমান নামের বড় পাওয়ার, তোমার রহিম নামের বড় মায়া, তোমার সত্তার গফফার নামের বড় মায়া। আল্লাহ তোমার নাম ধরে ডাকি, দুনিয়াতে তো দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জাহান্নামের আগুনে পড়ে পড়ে কয়লা, তোমার নাম নিয়ে ডাকলাম, একটু মজা লাগতেছে। আল্লাহ, আল্লাহ তুমি যদি ক্ষমা করিয়া দাও, তোমার কেউ বাধা দিবি না। আল্লাহ, আল্লাহ এবার বলবে, ও জাহান্নামী তুমি কি বলতে চাও? বলে, মাওলা আর জাহান্নাম ভালো লাগে না, একটু দয়া করে মায়া করে টান দিয়া নাও না, তোমার কুদরতি কোলে তুলাইয়া। আল্লাহর সাথে সাথে বলবে, এই জাহান্নামী আয়, আমার রহমান নাম ধরে ডাকছো, আমি আল্লাহর নামের জিকির করা শুরু করছো, আগুনের ভিতরেও আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়া জাহান্নামের তলদেশ থেকে তুলে নিয়ে আসবে, জাহান্নামী গোসল করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কিরে কেমন লাগে? বলে, আল্লাহ একবার যদি আপনারা দেখতে পারতাম। আল্লাহ এবার ওই জাহান্নামীকে দেখা দিবেন আর বলবে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিবেন তাকে, জান্নাতীদের আল্লাহ সালাম দিবেন। ওই জাহান্নামী সর্বশেষ জান্নাতে যাবে, কান্না, জান্নাতে ঢুকবে,
সবাই হাসবে আর বলবে তুই সবার সে জান্নাতে আসলি? বলবে হ্যাঁ। কে তোরে দয়া করছে? বলে আমার আল্লাহ আমারে দয়া করছে। ও নবীর উম্মত, ওই জাহান্নামীকে দেখে সবাই আর কি করবে? আল্লাহ এবার সবার মাঝে এসে বলবে না না না, আমি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আমল দিয়া কেউ বাহাদুরি করতে পারবো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে গেলে পুরস্কৃত করবেন আল্লাহ, যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে এটার সাজা দিবেন আমার আল্লাহ। একবার চিন্তা করে দেখো ও দুনিয়ার মানুষ, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। উমর কেন এত সজাগ? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর এবার ঘরের বারান্দায় এসে দেখে একটা বাচ্চারে 12 টুকরা করছে, কে যেন জবাই করে মেরে ফেলছে। মেরে ফেলাবার পরে 12 টুকরা করছে। কয় টুকরা? উমরের মাথা গরম। উমর দ্রুত মসজিদে চলে গেল। মসজিদ নববীতে যাওয়ার পরে নামাজ শেষ করে ফজরের নামাজের পরে বলে আমার ঘরের বারান্দায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে মেরে ফেলেছে। হত্যাকারীকে ধরা লাগবে। এরা বাহিনীকে বলল, পুলিশকে বলল, সবাই খুঁজতেছে। 3 দিন হয়ে গেল, কেউ পাইল না। হযরত উমর নিজে এবার খুনিকে, হত্যাকারীকে খোঁজা শুরু করে দিল। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি কোনো আসামিকে সাজা দিতে চায় সে অবশ্যই পারবে, তবে তার দিলে যদি আল্লাহর ভয় থাকে। হযরত ওমর রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয়ের আয়াতগুলো পড়তেছে, তাকওয়ার আয়াতগুলো পড়তেছে। উমর বাসে আসলে হঠাৎ করে এক মহিলা উমরের ঘরের বারান্দা হাজির। আমিরুল মুমিনিন উমর, আপনার সাথে আমি কথা বলবো। উমর পেরেশান, খানাও খাইলেন না। সব সময় মাথায় চিন্তা, ছোট্ট দুধের বাচ্চার হত্যাকারীর বিচার যদি আমি করতে না পারি, আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? উমর এ আল্লাহর বান্দারা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে মা কেন এসেছেন? বলে আমি জানি ওই ছোট বাচ্চার হত্যা কে করছে। ও আম্মা জান, তুমি কি জানো এই ছোট্ট দুধের বাচ্চারে কে হত্যা করছে? বলে উমর আমি নিজেই মারছি। আমি কেন মারছো? বলে এই বাচ্চা আমার নিজের পেটের বাচ্চা। কেন মারছো? বলে এটা অবৈধ সন্তান। জোর করে কিছু বখাটে আমার সতীত্ব কেড়ে নেয়, আমার সাথে জেনা করে। ওই জেনার ফসল অবৈধ সন্তান। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। আল্লাহ কোরআনে বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। অবৈধ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা? ওরে উমর, ওই জালেম গুলাকে বিচারের আওতায় আনার কারণে আমি আমার অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। কারণ অবৈধ সন্তান বড় হলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমি মুসলমান সহ্য করতে পারবো না। এতদিন গোপন করে কেন ছিল? বলে শয়তান ওয়াসওয়াসা দিছে। ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন, ঠিক না? ঠিক। সব সময় ধোঁকা দেয়। এরা আমিরুল মুমিনিন আল্লাহর ভয়ের আয়াতগুলো যখন পড়তেছেন, আমার দিলের ভয়। আমি জেনা করেছি, দুনিয়াতে যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমার বিচার না হয়, কিয়ামতের ময়দানে শাস্তি তো ডাবল হবে। উমর রে, আমার মরণ হবে আর পর আইসি ওমর আমার মৃত্যুদণ্ড দেন, তবে আমি অবৈধ সন্তানকে মেরেছি আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুসরণ করে। বুঝা গেল ওই মেয়ের অন্তরে ঈমান আছে।
মহিলাকে বলে তো মৃত্যুদণ্ডের জন্য রেডি। হঠাৎ করে 4টা যুবক আসলেন, উমর আমাদেরও বিচার করেন। কে তোমরা? বলে আমরা হলাম ওই যুবকের বাবা। ওই মেয়েটাকে পাহাড়িয়া জঙ্গলে জোর করে টেনে নিয়ে আমরা জেনা করেছি, তার সতীত্ব কেড়ে নিয়েছি, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। কেন আসলা? বলে উমর জেনা করেছি, কেউ না দেখলো, আল্লাহ দেখছে। উমর রে, তোমার মতো রাষ্ট্রনায়কের কাছে এসে বিচার চাই। দুনিয়ার অন্যায় করেছে, দুনিয়াতে যদি বিচার হয়, মৃত্যুর পরে বিচার আর হবে না। কিন্তু অন্যায় করাবার পরে যদি পালিয়ে যায়, কিয়ামতের ময়দানে কবরে হাসরে ফুলসেরাতে বিচার ডাবল হয়ে যাবে। উমর বলে তোমাদের তো মৃত্যুদণ্ড হবে। বলে আমরা তৈয়ার, মারাবো। 5 জনকেই হত্যা করে ফেললো উমর। আল্লাহু আকবার। এজন্য বলেছি উমরের মতো একজন শাসক এই বাংলার ভূখণ্ডে দরকার। কথা কোন না কেন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, মূর্তি কথা কও। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, মূর্তি তো কথা বলতে পারে না, ওই মূর্তির ভিতরে ঢুকে মানুষের মতো আওয়াজ দাও, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল মূর্তির ভিতর ঢুকে আওয়াজ দিল, আল্লাহ এক, নবী এক। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু জাহেল, তোর ভাতিজা আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আবু জাহেল আমার নবীর হাত ধরলেন। খেয়াল করেন, হাত ধরে কয়, ভাতিজা আমি জানি তো আল্লাহর নবী, তোর কোরআন সত্য, তোর আল্লাহ সত্য, মানতে পারলাম না। বাপ দাদার দল ছেড়ে দিলে লজ্জা লাগবে। আমরা বাপ দাদার দল নিয়ে পড়ে আছি, আছি না নাই? বাপ দাদার দল দেখা শেষ, আগামীর সিদ্ধান্ত মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামের বাংলাদেশ। আবু জেহেল পালিয়ে গেল, মক্কার সব কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহর কোরআনকে বিদায় করতেছিল বেঈমানের দল, আল্লাহ রাসূল কোরআনকে বলেন হেফাজত করছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ খুতবায় যে হাদিস পড়েছিলাম, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলে, উম্মত ভালো করে শুনে নাও, পৃথিবীতে হলো ওই মানুষ দামি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আমার এলাকার যুবকেরা দামি যুবক, কোরআনের মাহফিলের আয়োজন করেছে তথা মাদ্রাসার আয়োজন করেছে। এই মাদ্রাসা থেকে যে হাফেজগুলো বের হলো, আল্লাহ এই হাফেজদের ওসিলায় আমার এই বিজয়নগরের যুবকদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نجعلك الهدى ونعوذ بك من نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا تجعلنا من القوم الظالمين ونجنا من رحمتك من القوم الكافرين يا أول الأولين يا آخر الآخرين يا رحيم المساكين يا مزير رب العالمين
উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহী জেলা গোদাগাড়ি থানা বিজয়নগর দারুল ইহসান হিফজুল কোরআন আল্লাহ নুরানি মাদ্রাসার উদ্যোগ হাফেজ ছাত্রদের পাগুড়ি প্রদান উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আজ 8 জানুয়ারি। ও দয়ার মালিক আল্লাহ, সেই 9:30 থেকে প্রায় 12টার কাছাকাছি লম্বা সময় কোরআন হাদিস থেকে কথা বললাম। দয়ার মালিক মেহেরবানি করে এই মাহফিল তুমি কবুল করো। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমরা সবাই গুনাহগার, গুনাহ সগীরা কবিরা জাহেলি বাতলে শিরকে বিদআত জানা অজানা গোপনে প্রকাশ্য অজান্তে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত সাহাবায়ে কেরাম তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ তাআলা যারা কবরে চলে গেছে মুমিন মুমিনাত নর নারী তাদের ওসিলায় এই মাহফিল কবুল করো। সবটুকু বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम নবীদের কবরে সাহাবায়ে কেরাম মুমিনদের কবরে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে তোমার বান্দারা দান সদ্দা করেছে, দান সদ্দা কবুল করো। কেউ বা টাকা দিল, কেউ বা সিমেন্ট দিয়েছে, ইত্যাদি ইত্যাদি তোমার বান্দারা কেউ কথা দিয়ে আয় আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করেছে। মাইক লাইক প্যান্ডেল দিয়েছে। আল্লাহ, যুবক মুরব্বী ওলামা তলাবা মা বোন যারা আজকে পছন্দ করো তারা তার ওসিলা করে মাহফিল কবুল করো। ও দয়ার মালিক আল্লাহ, এই মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি আমাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। 26 ঘরকে আজুল জান্নাত বানিয়ে দেন আল্লাহ। সংকীর্ণ কবর গুলাকে প্রশস্ত বানিয়ে দেন আল্লাহ। অন্ধকার কবরকে আলোকিত বানিয়ে দেন আল্লাহ। 26 ঘরকে আজুল জান্নাত বানিয়ে দেন আল্লাহ। আমরা যারা হাত তুললাম যাদের মা বাবা নাই ওই মা বাবাকে জান্নাতি বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মাহফিল কবুল করিয়া নাও। আমার মাদের হাত কবুল করো। যাদের সন্তান নাই সন্তান দাও। যে বোনদের বিয়ে হয় না নেককার স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার যুবকদের যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিজয়নগর মাদ্রাসা কবুল করো। মুহতামিম হুজুর সহ সমস্ত শিক্ষক মণ্ডলী কবুল করো। ছাত্রদের কবুল করো। ছাত্র শিক্ষকের সিনার মধ্যে আলেমে হালেমের নূর ঢুকাইয়া দাও। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দা বানিয়ে দাও। হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। মরণ তো হবে, মরণটা রমজান মাসে দিও, লাইলাতুল কদরের দিনে দিও, জুমার দিনে দিও আল্লাহ। আমাদের হার্ট ভাল কিডনি সচল রাখো। শরীরের পঞ্চেন্দ্রিয়গুলো সচল রাখো। আয় আল্লাহ, এই বিজয়নগর বাসীরে কবুল করো। ঠান্ডা শীত কুয়াশার মধ্যে বসে আছে যার হাতে পছন্দ করো দয়ার মালিক, তাদের হাতের ওসিলায় মাহফিল কবুল করো আল্লাহ। আমার প্রবাসী ভাইদের কবুল করো। ওদের হায়াত বাড়াইয়া দাও। রুজি রুটির মধ্যে বরকত দাও। বিদেশের মাটিতে আছে তার মা বাপ ভাই বোনদেরকে হেফাজত রাখো। প্রবাসে বড় কষ্ট, সকালের খানা দুপুরে খায়, দুপুরের খানা রাতে খায়, ঠিক মতো ঘুম নাই। আমার প্রবাসী ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। দেশের প্রতি মায়া বাড়াইয়া দাও। আয় আল্লাহ, যারাকে পছন্দ করো তারা তার ওসিলা করে মাহফিল কবুল করো। সবাই একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। আয় আল্লাহ, সভাপতি সাহেবের কবুল করো। প্রধান অতিথি বড় আলেম আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ, আমারে কবুল করো। আমার মাদ্রাসা কবুল করো। মাদ্রাসার জায়গা কিনছে, অনেক টাকা দরকার আল্লাহ, টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। রিয়া মুক্ত, কুফর মুক্ত, হাসাদ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ। বেগম জিয়াকে জান্নাতি বানিয়ে দাও। আমার ভাই হাদিকে জান্নাতি বানিয়ে দাও
আল্লাহ যত আলেম ওলামা শহীদগণ কবরে চলে গেছে সবাইকে জান্নাতে বানায়া দাও। আমার ভাই আবু সাঈদ মুগ্ধ শেদ হয়নি যুদ্ধ, আল্লাহ তাদেরকে জান্নাতে বানিয়ে দাও। রাজশাহীর মাটি ইসলামের জন্য কবুল করে নাও। বিদায় বেলা কালিমাই তৈয়বা জবান নসিব করে দাও। আল্লাহ সত্য সত্য মাসুম বাচ্চারা এই মাদ্রাসায় এসেছে, কাউরে খালিয়াতে ফিরাই দিও না আল্লাহ। সবাই ভালো হাফেজ আলেম হতে চায়, হাফেজ আলেম বানাইয়া মা বাবার মনের আশা পুরো করো আল্লাহ। যেই 12 জন ভাইরে পাগড়ি দিলাম, এই 12 জন যুবকরে ইসলামের খাদেম বানাইয়া দাও, খালিদ বিন ওয়ালিদ বানাইয়া দাও, আলীর মতো ইলমওয়ালা বানাইয়া দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাস বানাইয়া দাও, ইলমের ফকিহ বানাইয়া দাও আল্লাহ। তাদের মা বাবারে কবুল করো। বিদায় বেলা কালিমাই তৈয়বা জারি করিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।